হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক ফুড এসআই এক্সাম। দেখুন, আজকে আমরা এই নিয়ে আলোচনা করব যে আপনারা পরীক্ষায় কি এমন জিনিস করবেন না যাতে আপনারা আপনাদের সিলেকশন থেকে অনেক দূরে চলে যান। ঠিক আছে, আমাদের পরীক্ষা 16 এবং 17 মার্চ, আর মাত্র 2-3 দিন আছে পরীক্ষায়। তাহলে আমরা পরীক্ষার লাস্ট 7 ডেজের আলোচনা করি, আর 2-3 দিনই আছে। দেখুন, পরীক্ষার 7 দিন আগের থেকে আমাদের বডি অন্যরকম সার্কেলে যাওয়া শুরু করে। লাস্ট 7 দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই 7 দিন আপনাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। দেখুন, এই 7 দিনে অনেক কিছু হবে। মনে হবে যে আপনার পড়াশোনা হয়নি, আপনার মনে ভয় লাগবে, আপনার চিন্তা হবে যে আমি পারবো কি পারবো না, আমার মতো তো অনেক পরীক্ষার্থী আছে, সিটও কম। কিন্তু এগুলা ভাবলে চলবে না, কারণ আপনার হবে না, কারো না কারো তো হবে, কেউ না কেউ তো পাশ করবে। তাহলে আপনি কেন না? কারণ আপনিও পড়েছেন, সেও পড়েছে। আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখুন, আপনারা পড়েছেন, অনেক পড়েছেন। অন্তত যারা 1 বছর থেকে 6 মাস, মানে 12 মাস বা 6 মাস প্রিপারেশন করেছে, তারা মোটামুটি একটা বেসে আছে, দিতে পারবে। আর এই নোটিফিকেশান তো অনেক আগেই বেরোয়েছে। আপনারা যারা যারা পড়াশোনা করেছেন, আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখুন যে হ্যাঁ, আপনারা অনেক পড়েছেন, আপনারা পারবেন। কিন্তু আপনাদের মনে হয়তো এই সময় কয়েকটা জিনিস কাজ করছে। ওই জিনিসগুলো সম্বন্ধেই বলবো যে আপনারা এই সময় ওগুলো জিনিসে যাবেন না, তাহলে হয়তো আপনারা সিলেকশন থেকে অনেক দূরে চলে যাবেন। দেখুন, এগুলো সব আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমিও অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা ক্র্যাক করেছি, অনেক পরীক্ষা করতে পারিনি। এগুলো আমারই এক্সপিরিয়েন্স। এই 7 দিনে আপনারা খুব একটা বেশি কিছু করতে যাবেন না যে এই সিলেবাসটা ছুটে গেছে, এই সিলেবাসটা কমপ্লিট করব, আর হবে না। বিশ্বাস করুন, ওটা আর হবে না। যা হওয়ার হয়ে গেছে। আপনারা এতদিন যেটার উপর পড়েছেন সেটার উপর বিশ্বাস রাখুন, সেই আপনাকে সিলেকশন দিবে। যা যা সাবজেক্ট পড়েছেন, যা যা সাবজেক্ট আপনার স্ট্রং জোন, সেটাতেই ফোকাস করুন, ওটাতেই রিভিশন করুন। তারপর মনে হবে যে আপনি যখন রিভিশন করছেন তখন মনে হবে যে আপনি ভুলে যাচ্ছেন। আপনি ভুলছেন না, আপনার মাইন্ড ওটা নিবে আস্তে আস্তে, আপনার ওটা মনে আছে, ঠিক মনে পড়ে যাবে। 3, এবার ভয় হবে যে আমি পারবো কি পারবো না, সেটা সম্বন্ধে বলবো। পরীক্ষার্থীদের প্রথম হয় যে ভয়, আমি পারবো কি পারবো না। অনেক ছেলে মেয়ে আছে, তারাও পড়াশোনা করেছে, আমি পারবো কি পারবো না। এইটা সব থেকে বড় জিনিস, এটাই আপনাকে সিলেকশন থেকে দূরে নিয়ে চলে যাবে। ভয় তো পরের ব্যাপার, পারবেন কি পারবেন না সেটা তো পরের ব্যাপার। পারবেন কি পারবেন না এটা নির্ভর করবে আপনার প্রিপারেশন। আপনি জানেন আপনি প্রিপারেশন কি করছেন। পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কেউ জানে না কার সিলেকশন হবে। সুতরাং ভয় পেয়ে লাভ নেই। আপনি যেটা পড়েছেন, যা করেছেন, সেটার উপরে আপনি স্ট্রং থাকুন যে হ্যাঁ আমি পারবো, আপনি পারবেন। 2, চিন্তা কি? পরীক্ষার সময় আপনি কোনো ব্যাগেজ নিয়ে যাবেন না যে আমি গরিব ঘরের ছেলে মেয়ে, আমার যদি এই চাকরিটা না হয় আমার খুব অসুবিধা হবে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বিয়ে করব কবে, চাকরি না পেলে আমার জীবন শেষ, এই চাকরিটা না পেলে আমার জীবন শেষ। এইসব ব্যাগেজ নিয়ে কিচ্ছু যাবেন না। আপনি বিন্দাস পরীক্ষা দিতে যাবেন। আপনি পড়াশোনা করেছেন, প্রশ্ন আসবে, আপনি টিক করবেন, চিন্তা করবেন না, ওভার থিঙ্কিং করাই যাবে না। আর 3 সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা। এই সময় রাইট নাও, এই ফুড এসআই পরীক্ষার সময় আপনার আশেপাশে অনেক বিজ্ঞ লোক ঘুরে বেড়াবে। ধরুন আপনারই কেউ সহপাঠী, সেও প্রিপারেশন করছে, আপনাকে ফোন করে বললো কিরে এই চ্যাপ্টারটা পড়িসনি, এই চ্যাপ্টার থেকে আসার চান্স খুব বেশি, আমি এই চ্যানেলে দেখলাম বা ওই বইয়ে দেখলাম, ওই স্যার বললো। তোর কতগুলো চ্যাপ্টার মুখস্থ হয়েছে বা তুই কতটুকু সিলেবাস কমপ্লিট করলি, এইমাত্র এতটুকু সিলেবাস কমপ্লিট করতে পারিসনি, যা কি হবে, এটাও তো আসবে, এটাও আসবে, ট্রেন্ড এটা বলছে, এই সেটা বলছে, ওগুলো কিচ্ছু না। যত পারবেন আলোচনা থেকে অ্যাভয়েড করুন।
কাউকে জ্ঞান দিতেও যাবেন না, আর কারো জ্ঞান নিতেও যাবেন না। এই সময় কোনো জ্ঞান দেওয়া নেওয়া সব বন্ধ। যা হবে পরীক্ষার পর। কেউ জ্ঞান দিতে আসলে সেই জ্ঞান দিবেন না, বলুন জ্ঞান দিতে হবে না ভাই, তুই যা পড়ছিস পড়ছিস, আমি যা পড়ছি, আমারটা আমি দেখবো, তুই তোরটা দেখ। কাউকে জ্ঞান দিতেও যাবেন না যে ভাই তুই এই চ্যাপ্টারটা কর, এই অঙ্কটা কর, ইতিহাসের এই চ্যাপ্টারটা পর, এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসা দরকার। কোনো জ্ঞান দিতে যাবেন না, নিজের ক্ষতি করবেন না। জ্ঞান দিবেন না জ্ঞান নেবেন। ভয় পাবেন না, চিন্তা করবেন না, আর আলোচনা তো করতেই যাবেন না, জ্ঞান দিতেই যাবেন না। অনেক বিজ্ঞ ঘুরে বেড়াবে, বিজ্ঞদের অ্যাভয়েড করুন। আপনি অ্যাভারেজ আছেন, হয়ে যাবে, চাপ নেই। আপনার যে স্ট্রং পয়েন্ট, সেই স্ট্রং পয়েন্টের উপর ফোকাস করুন। সারা বছর যেই পড়াশোনা করেছেন সেই পড়াশোনার উপর ফোকাস করুন। নতুন কিচ্ছু করতে যাবেন না। সে যে যা বলুক, যে যাই বলুক, যে এই জিনিসটা পর, লাস্ট নাইট ফাইট, কিচ্ছু না। এটা বোর্ড এক্সাম না। আপনি যা পড়েছেন, সারা বছর যা পড়েছেন সেটার উপর ফোকাস করুন। সারা বছর যে যে প্রশ্নগুলি আপনি করেছেন সেটার উপর ফোকাস করুন। যে যে প্রশ্নগুলি হয়নি সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। নতুন কিছু করতে যাবেন না, কারণ আপনার বডি মাইন্ড ওটা নেবে না। আর যতটা পারবেন রিল্যাক্স থাকুন, একদম এক্সট্রা চিন্তা কিচ্ছু করবেন না। যতটা পারুন রিল্যাক্স থাকুন। এই পরীক্ষার 2-3 দিন আগে অনেকে করে যে ঘুমটুম বাদ দিয়ে দেয়, কোনোদিনও না। যত পারবেন ঘুমাবেন, মানে যত পারবেন ঘুমাবেন, মানে সারাদিন ঘুমাবেন না, মানে মিনিমাম 6 ঘন্টা তো আপনাকে দিতেই হবে ঘুমের জন্য। মাইন্ডকেও নিতে হবে তো, যা পড়ছেন সেটা তো স্টোর করতে হবে, মাথাকে স্টোর করতে হবে। তো ঘুমের মাঝে স্টোর হয়। রিল্যাক্স করতে হবে, একটু ধ্যান ট্যান করার চেষ্টা করবেন, মাথাটাকে রিল্যাক্স করবেন, যত পারবেন রিল্যাক্স করবেন। কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, কোনো ঝামেলা যাবেন না, কারোর সাথে বেশি কথা বলতে যাবেন না। বেশি কথা বলতেই যাবেন না। আর 2-3 দিন আছে, বেশি কথা বলার দরকার নেই। আপনার যদি 16 তারিখ পরীক্ষা হয়, তাহলে 16 তারিখে পরীক্ষা দেওয়ার পর বেশি কথা বলবেন। আর যদি 17 তারিখ পরীক্ষা হয়, 17 তারিখ পরীক্ষা দেওয়ার পর বেশি কথা বলবেন। সহপাঠী হোক, যেই হোক, আপনার ক্লোজ থেকে ক্লোজতম বন্ধুও যদি পরীক্ষা দিতে থাকে, তার সাথেও বেশি কথা বলার দরকার নেই। সে তার মতন, আপনি আপনার মতন। আপনার স্ট্রং জোনে আপনি ফোকাস করুন, নিজের মতন থাকুন। আর এই 2-3টা দিন একটু হালকা হালকা খাওয়া দাওয়া করবেন, খুব রিচ খাওয়া দাওয়া করতে যাবেন না। আর পরীক্ষার আগের রাত, আপনার যদি শনিবার পরীক্ষা হয়, তাহলে আপনার যদি ফার্স্ট শিফটে পরীক্ষা হয়, শুক্রবার রাতে চেষ্টা করবেন খুব হালকা খাওয়া। পারলে সিদ্ধ ভাত খান, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি খায় দেয় একটু ঘুমিয়ে পড়বেন, যাতে পরীক্ষা হলে সকাল সকাল ফ্রেশ অনুভূতি করেন। কারণ যদি চোখে ঘুম নিয়ে পরীক্ষা দেন, যদি যাদের ফার্স্ট শিফটে, তাহলে অসুবিধা হবে, মাইন্ড নেবে না। সুতরাং পরীক্ষার আগের রাত্রে একদম হালকা খাওয়া দাওয়া করবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, তাড়াতাড়ি উঠবেন, ফ্রেশ মাইন্ডে। সকালে কোনো বই খাতা খুলতে যাবেন না, একদম ফ্রেশ মাইন্ডে ঠাকুরের নাম করে পরীক্ষা দিতে চলে যাবেন। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে সব আপনার জরুরি ডকুমেন্টস, জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাবেন। জলের বোতল নিয়ে যাবেন, আর ট্রান্সপারেন্ট মানে কলম, কালো কলম, ওটা নিয়ে যাবেন। এগুলোই ছিল। তাহলে কি চিন্তা করবেন না, ভয় করবেন না, আর আলোচনা তো করবেনই না। নতুন কিছু পড়তে যাবেন না, এগুলো কিচ্ছু করতে যাবেন না। যা পড়েছেন হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, রেডি। এখন যুদ্ধ। আর প্র্যাকটিস করে, বেশি প্র্যাকটিসে কিন্তু ব্যথা লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, বেশি প্র্যাকটিসে ব্যথা লাগে। সুতরাং আর এখন বেশি প্র্যাকটিস কিচ্ছু করার দরকার নেই। নিজের মাথাকে, মাইন্ডকে রিল্যাক্সে নিয়ে চলে যান, যাতে ঠিক সময় সে কাজ করতে পারে। বুঝতে পারলেন? সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন, যা পড়েছেন সেটার উপর বিশ্বাস রাখুন, হয়ে যাবে। এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। এই ছিল আজকের কথা। যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সবাইকে আমার তরফ থেকে গুড লাক। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা যথেষ্ট ভালো পড়াশোনা করেছেন, আপনাদের হয়ে যাবে। পরীক্ষা দিয়েই অবশ্যই জানাবেন আপনার পরীক্ষা কীরকম হলো।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণে জয় হিন্দ।